সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহ আবার ধমক দিয়ে বলছে, ওই কাফের বেঈমানেরা, ওই নাস্তিকরা, যারা পরকাল বিশ্বাস করো না, যারা কিয়ামত বিশ্বাস করো না, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। অতঃপর আল্লাহ বলছেন, আবারও বলছি তোমাদেরকে শুনে রাখো, তোমরা যেই ধারণা পোষণ করো সেই ধারণা ঠিক নয়, ওয়াজিদেই তোমরা জানতে পারবা। 30তম পারার প্রথম সূরা সূরাতুন নাবা থেকে তেলাওয়াত করেছি। এই সূরার আয়াত সংখ্যা 40টি। কতটি? তাফসীর মানে পুঙ্খানুপুঙ্খরূপে জানা সবকিছু। এই সূরাতে শব্দ আছে 174টি। কতটি? অক্ষর আছে 766টি। কতটি অক্ষর আছে? 766টি অক্ষর আছে। এখানে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুন নাবা। নাবা শব্দের অর্থ হচ্ছে সংবাদ। নাবা শব্দের অর্থ কি? সংবাদ, মহা সংবাদ, বড় সংবাদ। এখন এই সূরার বিষয়বস্তুতে আমাদের শিক্ষা কি আছে, কি শিখবো, এই সূরা আল্লাহ কি বলেছে, কোন সংবাদের কথা বলেছেন, এটা আমাদের জানার প্রয়োজন আছে কিনা? আছে না? এই সূরাটি কয়েক খণ্ডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তব্য পেশ করেছেন। এই সূরার 1 থেকে 3 আয়াত, অর্থাৎ প্রথম 3 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা সংবাদ সম্পর্কে এবং কিয়ামত সম্পর্কে যে বিষয়টা নিয়ে ওই কাফের মুশরিকদের মাঝে যে ইখতিলাফ চলছিল এই বিষয় তুলে ধরেছেন। 4 থেকে 6 নম্বর, অর্থাৎ 4 এবং 5, এই দুইটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের সম্প্রদায়দেরকে ধমক দিয়েছেন। 6 থেকে 16তম আয়াত পর্যন্ত এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মহা সংবাদ তথা কিয়ামতের কিছু প্রমাণ তুলে ধরেছেন। 17 থেকে 20 নম্বর আয়াত সম্পর্কে 17 থেকে 20 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কিয়ামতের বিভীষিকাময় সম্পর্কে আলোচনা করা হয়েছে। কেমন হবে কিয়ামতটা, কোন সময় হবে, কিরকম। 21 থেকে 26 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের পর মানুষদেরকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামীদের সম্পর্কে আলোচনা করেছেন। 27 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধীদের অপরাধ নিয়ে আলোচনা করেছেন। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের আফসোস এবং পরিতাপ নিয়ে আল্লাহ তাআলা এই সূরাটি শেষ করেছেন। আমি এই সূরার বিষয়বস্তু আপনাদের বললাম যে আসলে কি বিষয় আলোচনা করা হয়েছে, বিষয়টি কি, আমার মূল আলোচনার দিকে আমি যাব। এই সূরাটি নাযিল করা হয়েছিল কোন সময়, কি বিষয় নিয়ে, কোন বিষয়টাকে কেন্দ্র করে, আসুন আমরা একটু জানি সূরাটার মূল বিষয় নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, তৎকালীন সময়ের কাফের মুশরিকরা কিয়ামত নিয়ে ইখতিলাফ করছিলেন। একদল বলে যে না, পৃথিবী আছে, এটা ধ্বংস হবে। আর একদল বলে যে না, পৃথিবী আছে, তো একবার ধ্বংস হয়ে আবার হাসর নাসর পুনরুত্থান হবে। তার মানে দল কয়টা ভাগ হয়েছিল? 2 দল। একদল বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পৃথিবী আমাদের জন্য সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, এই পৃথিবী কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে এবং পুনরায় কিয়ামত হবে। কিয়ামত শব্দের অর্থ মানুষকে কি পুনরায় উঠানো। হাসরের মানে কি? উঠানোকে বলা হয় কিয়ামত। আর একদল মনে করে যে না, কিয়ামত বলে কোনো কিছু হবে না, মানে কি উঠাবে না। তাহলে ইখতিলাফ দুইটা। একদল হচ্ছে কিয়ামত হবে এটা বিশ্বাস করে, আর একদল কি কিয়ামত হবে না এটা বিশ্বাস করে, মানে কিয়ামত হবে যে এটা বিশ্বাস করে না, মানে তাদের বক্তব্য কিয়ামত হবে না। কিয়ামতের 2টা অংশ, পার্ট। কয়টা পার্ট? 2টা পার্ট। একটা পার্ট হচ্ছে মহাপ্রলয়, যেটার কারণে ধ্বংস হয়ে যায়। কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়, পৃথিবী ধ্বংস। আর দ্বিতীয় পার্ট হচ্ছে পুনরায় হাসরের মাঠে উত্থাপন হওয়াকে কিয়ামত বলা হয়। আসুন আমরা এই বিষয়ে আল্লাহ তাআলা তার নবীকে কি বলে। আল্লাহ বলেন, আম্মা ইয়াতাসাআলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলে, হে নবী, লোকেরা কি বিষয়ে জিজ্ঞাসা করছে, লোকেরা কোন বিষয়ে প্রশ্ন করছে? আনিন নাবাইল আযীম,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ঘোষণা দিয়ে বলছেন সেই মহা সংবাদের কথা। কি? এক মহা সংবাদের কথা বলছেন। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, যারা সেই বিষয় নিয়ে তারা ইখতিলাফ করছে। প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের প্রশ্নের বিষয়ে কথা বলছেন। 1 নম্বর আয়াতে বলছেন আম্মা ইয়াতাসাআলুন, হে নবী, লোকেরা কি নিয়ে একে অপরকে জিজ্ঞাসা করে, কি নিয়ে প্রশ্ন করে? আনিন নাবাইল আযীম, ও নবী, ওরা সেই সংবাদ নিয়ে, সেই মহা সংবাদ নিয়ে, সত্য সংবাদ নিয়ে একে অপরকে জিজ্ঞাসা করে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যেই বিষয়টা নিয়ে তারা ইখতিলাফ করে। এই সূরার নাবা শব্দ থেকে সূরার নামকরণ করা হয়েছে নাবা। তার মানে আল্লাহ তাআলা বলছেন, হে নবী, এই নাবা হচ্ছে এমন এক মহা সংবাদ, যে সংবাদটাকে আল্লাহ তাআলা কিয়ামতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহা সংবাদ দিচ্ছে বান্দাদেরকে। কিসের কথা জানাচ্ছে? কিয়ামতের কথা। দুঃখজনক, আমাদের মুসলমানদের মধ্যে নামধারী মুসলমানেরা বলে যে কিয়ামত হবে কিনা, হাসর মাঠ আসবে কিনা, মানুষকে উঠানো হবে কিনা, এই নিয়ে সন্দেহ আছে। মনে করবে যে নাস্তিকরা তো বলে যে মানুষ মরলেই শেষ, এরপরে পরকাল বলে কোনো কিছু হবে, এটা বিশ্বাস করে না। আছে না বাংলাদেশে এরকম হাজারো নাস্তিক আছে। কাফের মুশরিকদের মধ্যে এরকম 2 দল ছিল, এক দল বিশ্বাস করতো আর এক দল বিশ্বাস করতো না। আল্লাহ বুঝায় দিচ্ছেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আল্লাহ বলছেন যে সব মহা সংবাদ সম্পর্কে তারা ইখতিলাফ করে, মানে মতবিরোধ করে, একে অপরের মানে মিলাইতে চায়। দেখেন এই যে 3 আয়াতে প্রশ্নের কোন বিষয়ে আমরা শিখলাম যে কিয়ামত হবে, এটা তো নিশ্চিত, পরকাল আছে, এটা তো নিশ্চিত। আল্লাহ ঘোষণা দিচ্ছেন। এরপরে তাদের বিষয়ে আল্লাহ কি বলেন ভালো করে শুনুন। ধমক দিচ্ছেন এবার আল্লাহ, কাল্লা সায়ালামুন। আবার আল্লাহ বলছেন সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাল্লা সায়ালামুন, কখনোই নয়, তোমাদের ধারণা সঠিক নয়। সায়ালামুন, তোমরা অচিরেই জানতে পারবা। তোমরা যে মতবিরোধ করছো, তোমরা যে বিশ্বাস করছো এরকম যে কিয়ামত হবে না, পরকাল বলে কোনো কিছু হবে না, তোমরা যারা যে এটা বিশ্বাস করো, যারা এটা মানতে চাও, শুনে দেখো, কাল্লা, কখনোই নয়, তোমাদের ধারণা কখনোই ঠিক নয়। সায়ালামুন, তোমরা অচিরেই জানতে পারবা। সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহ আবার ধমক দিয়ে বলছে ওই কাফের বেঈমানেরা, ওই নাস্তিকরা, যারা পরকাল বিশ্বাস করো না, যারা কিয়ামত বিশ্বাস করো না, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। অতঃপর আল্লাহ বলছেন, আবারও বলছি তোমাদেরকে শুনে রাখো, তোমরা যেই ধারণা পোষণ করো সেই ধারণা ঠিক নয়, অচিরেই তোমরা জানতে পারবা, অচিরেই জানতে পারবা।